হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ওয়ান্ডারল্যান্ডে। এটা আমার বাসার কাছেই, একদম খুবই কাছেই। আমরা রিক্সা দিয়ে আসলাম, 2 মিনিটের রাস্তা। এসে এই যে ওয়ান্ডারল্যান্ডের গেটে ঢুকছি। ইনায়ার ফুপি দাদুমণি সবাই এসেছিলো, ওদেরকে নিয়ে আমরা এসেছি। ঢুকেই তো খুব সুন্দর একটা সিনারি দেখতে পেলাম। আর এখানে দাঁড়িয়ে ওই তো আমাদের পিছনে আমাদের বাসা দেখা যাচ্ছে, এতই কাছে। কিন্তু তারপরেও আমাদের আসা হয়নি কখনো, এবারই প্রথম আমি আসছি। এর আগে অবশ্যই ইনায়ার বাবার সাথে এসে ঘুরে গিয়েছিল, আমার এবার প্রথম আসা। দেবো, কেমন লাগছে তোমার? কেমন লাগছে বলো, কেমন লাগছে? মজা। এই সুন্দর গেমটাতে ওঠার জন্য ওর ভাই লাফাচ্ছে, আর ইনায়া উঠবেই না। ও সব কিছুতেই ভয় পায়। আমি ওকে সাইডে নিয়ে এসে কনভিন্স করার ট্রাই করছিলাম, বললাম যে চলো ভাইয়াও খেলছে, তুমিও ওঠো। অনেক কিছু বুঝিয়ে নিয়ে আসলাম, কিন্তু কাজ হলো না। পরে হচ্ছে ওর ফুপি আর ওর ভাইয়া দুজনে মিলে ওটাতে উঠলো, আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখলো। পরে ওরা যখন নামলো তখন হচ্ছে সবাই মিলে আমরা পুরোটা আবার ঘোরা শুরু করলাম। যেও না, পানি আছে। কেমন লাগলো তোমার? মজা হলো মোটামুটি। হ্যালো, হাই। কি মা? কি সুন্দর গোলাপ, লাইটিং গোলাপ, কি সুন্দর। এখন আমরা এটাতে চড়বো। এখানে আবার ডাবল টিকিট লাগে, প্রত্যেকটাতে সিঙ্গেল টিকিট লাগলে ওই রাইডটাতে একবার ওঠার জন্য 2টা টিকিট লাগে, 80 করে 160 টাকা। পরে আমরা 2টা টিকিট কেটে আনলাম, মানে ডবল আর কি, দুজনের জন্য 4টা টিকিট। 4টা টিকিট কেটে এনে আমরা এই তো পুরো একটা রাইড নিলাম। আমি খুবই মজা পাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিলো যে আমি মনে হয় বাইক চালাচ্ছি, কিন্তু যদিও মাঝে মাঝে আটকে যাচ্ছিলাম, তারপরেও অনেক মজা লেগেছে এটাতেই যেতে। তোমরা আবার যাও, তোমরা আবার যাবা। হ্যাঁ, এই তো ঠিক আছে, নামো। এখানে সাবধানে, রোলার কোস্টার সাবধানে। ছিল, 8 ওকে। বছরের ছোট বেবিরা উঠতে পারে না, তাও সাদবাবু একটু উঠে এমনি চেক করে আসলো। তারপরে আমরা নিচে আসলাম। এখানে হচ্ছে নাস্তার আইটেম ছিল, অনেক ধরনের আইটেমই। আমরা ফুচকা নিলাম, নর্মাল ফুচকা, দই ফুচকা আর চিকেন নিয়েছিলাম। আমরা সবাই নাস্তা শেষ করে তারপরে আমরা বাকিটা ঘুরে দেখব। বের হতেই ওখানে চিড়িয়াখানা ছিল, তো ওই চিড়িয়াখানায় সন্ধ্যার জন্য ওইটার গেট বন্ধ, আমরা ঢুকতে পারিনি, কিন্তু আমরা বাকি যা যা আছে সেগুলো দেখবো এখন। প্লেন কোন দিক দিয়ে যায় বলো? তোমার প্লেনটা কোন দিক দিয়ে যায়? হ্যাঁ, কোন দিকে যায় তোমার প্লেন? চট্টগ্রাম। কোথায় যাচ্ছে রে ঘোড়ার গাড়িতে চড়ে? বধূ কোথায় যায়? কোথায় যায়? ওখানে থাকিস কি তোমার মনে হচ্ছে এটা আকাশে চলে যাবে? বুম 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 বুম। হচ্ছে এসে করছো? এটা বিমান। হেলিকপ্টার। ওটা হেলিকপ্টার ছিল, তুমি এখন জাহাজ আছে।
আমাদের মোটামুটি ঘোরা শেষ। আমি বাইরে এসে অপেক্ষা করছি, কিন্তু দুইটাকে ওই যানবাহনের ওই রুমটা থেকে বের করা যাচ্ছে না, ওরা দুইজনটাতেই ছিল। আমি বের হয়ে অপেক্ষা করছিলাম, তাড়া দিচ্ছিলাম যে বাসায় যাব, আর ভালো লাগছে না, কিন্তু ওরা দুইজন ওই রুমটা থেকে আসবেই না। পরে কিছুক্ষণ ওয়েট করলাম, এখানে বসার জায়গা ছিল, বসে বসে আমি আর অপেক্ষা করছিলাম। তারপর ওরা এলে আমরা বাম্পার কারের ওখানে গেলাম। তো আগে একটা ময়মনসিংহে বাম্পার কারের রাইড নিয়েছিলাম ইনায়াকে সাথে নিয়ে। তো ইনায়া তো তখন অনেক ভয় পেয়েছিল, কারণ আমি ঠিকমতো চালাতে পারিনি, শুধু একটার সাথে আর একটাতে বাড়ি খাচ্ছিল। এই জন্য ইনায়া ওই দিন এত ভয় পেয়েছে, আজকে আর এটাতে উঠবেই না। পরে ইনায়ার বাবা সাদবাবু দুইজনে মিলে এটা চালানো শুরু করলো। মামা ভাগ্নে রাইড নেবে, ইনায়া তো ভয় ভয় করে উঠলোই না, আর আমরা দাঁড়ায় দাঁড়ায় সেই জন্য দেখলাম। সাদ অনেক মজা পাচ্ছিল, আর আমরা সবাই মিলে এখানে দেখছি। ইনায়াকে অনেক কিছু বললাম, কিন্তু কোনোভাবেই সে উঠবেই না। তো কি আর করার, আমরা অপেক্ষা করছি, ওদের মজা করা দেখছি। মার কোলে উঠবা? মার কোলে উঠবা? হ্যাঁ? মার কোলে উঠবা বা মায়ের সাথে? লাস্টবার চেষ্টা করলাম ইনায়াকে তোলার জন্য, কিন্তু ইনায়া উঠবেই না। তো আমরা এখন এটা শেষ করে বাসায় চলে যাব। বের হতে হতে আমরা ওখানে যেখানে সিনবাদ শো হয় সেই জায়গাটা দেখলাম, আর ওখান থেকে আমাদের বাসার বিল্ডিংটাও দেখা যাচ্ছে। আমরা এখন বাসায় ফিরে যাব। ধন্যবাদ সবাইকে।